তো বন্ধুরা, পৃথিবীর সবথেকে সুন্দর মুখ দেখবে তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই পৃথিবীর সবথেকে সুন্দর মুখটা রয়েছে একদম পশ্চিম মেদিনীপুর সীতাপুরে। তো চলুন আজকে আপনাদেরকে সেই মায়ের ছবি দেখাবো। প্রায় 100 বছরের বেশি রয়েছে এই মায়ের মন্দির, এবং এই মায়ের মন্দিরে প্রত্যেক বছর কিন্তু কার্তিক মাসে একদম জাঁকজমক করে পুজো হয়, যেখানে কিন্তু এখানে গ্রামবাসী থেকে আশেপাশের দিকে লক্ষ লক্ষ মানুষ আসে এই মায়ের মন্দিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে মায়ের সেই লুক দেখাচ্ছি, আপনারা দেখলেই আপনাদের মন প্রাণ ভরে যাবে। তো যারা যারা দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী। মা সবাইয়ের ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, মায়ের কাছে এই প্রার্থনা করি কোলাঘাটের শ্যাম ভাই। তো সরাসরি দেখুন আপনারা কীভাবে কিন্তু এত সুন্দর একটা মন্দির হয়েছে আপনাদের সাথে, তাই আমরা এই ভিডিওর দ্বারাই শেয়ার করলাম, দেখলেই আপনাদের ভরে ভরে। আর প্রত্যেকটা অমাবস্যায়, প্রত্যেক যে মাসে যে অমাবস্যা পূর্ণিমা হয়, অমাবস্যায় কিন্তু এখানে যাগযজ্ঞ হয় এবং দূর দূরান্ত থেকেও মানুষ আসে। আপনারাও অবশ্যই আসবেন বন্ধুরা এখানে। তো আসলে আপনাদের মন ভরে যাবে। এখানে যে পরিবেশ অসাধারণ, একদম পরিবেশ সত্যি, এখানে এসে খুব মন ভরে গেল। আর এই মন্দিরে যদি কেউ বিয়েও করতে চান কিংবা আশেপাশে কিংবা দূর দূরান্ত থেকে, এখানে কিন্তু ঠাকুর সবসময় থাকে মা। আগে কিন্তু মাটির তৈরি হতো প্রতিমা, এখন কিন্তু পাথরের তৈরি। আর যারা আমাদের দূর দূরান্ত থেকে কেউ বিয়ে করতে চাইলেও এখানে আসতে পারেন। এখানে কেন পুরোহিত মশাইও থাকে এবং দুই বেলায় পুজো হয়। হ্যাঁ, দুবেলাই পূজা হয়, সন্ধ্যা আরতি হয় আর দুপুরে নিত্য পূজা হয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে টিনা এসেছিল। তো জয় মা কালী, সবাইকে ভালো রাখুক। আর কমিটির দাদাভাইদেরকেও ধন্যবাদ, আমাদেরকে অনেকটাই ওনারা এই আসা মাত্র এখানে সাপোর্ট করলো ভিডিও করার জন্য। আর আমাদের সাথে আরেকজন এসছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে বসে আছে সরাসরি। তো চলো এই ঠাকুরটা দেখে নাও, দেখছো তো? চলো, কেমন লাগলো এই জায়গাটা এসে? আমার ঘরের সামনেই জায়গা, আচ্ছা, আমার ভালোই লাগে, কারণ আমি ডেলি দুই বেলা এটা দিয়েই যাই এসি। গাড়ি ফাড়ি নিয়ে গেলে, ভাড়া থাকলে আমি এটা দিয়েই যাই এসি। তো চলুন বন্ধুরা, মন্দিরটা আপনাদেরকে দেখিলাম, ভিডিওটা এই পর্যন্ত।